বুঝতে পারবো। আসো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়ায় আছো কেন? বসো। বাচ্চারা আরবি পড়া শিখতেছে না আমি বলকেন ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। আমি কেন বাচ্চা কোথাকে বসে মুক্ত আরবি পড়া শিখো? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। কোন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। মানুষটাকে কি কইবো কও? মাইন্ডে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো না কেন? তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি, অত কি মাথায় আসলে এটি? এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও। বিয়ের পরে কেউ পড়াশোনা করে আমি পারবো না। পড়তে তোমার হইবই। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? যে নিয়ম কানুন সূরা কেরাত কিছুই জানে না? এগুলো শিখতে হইব। শোনো, শিক্ষার কোনো বয়স নাই। এখানে কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কনকে। তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো? একটু ব্যাটটা জানতো তখন যদি পড়তে না বসো এর সাথে এই ব্যাট দিয়ে বাইরে একদম সামনে হুজুর আমার বউরে যেইভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট দাম লাগে সেটা আমি খুব ভালো করেই জানি।